পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের শারজায় আয়োজন করা হয়েছে ফুটবল টুর্নামেন্টের। সিলেট বিভাগীয় চ্যাম্পিয়ন্স লিগের এই টুর্নামেন্টটিতে খেলছে সিলেট বিভাগের 4টি শক্তিশালী দল। সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জের দুর্দান্ত 4টি দল তৈরি করা হয়েছে এবং এই 4টি দলের মাধ্যমে বেছে নেওয়া হবে একটি বিজয়ী দলকে। 3 দিনব্যাপী এই টুর্নামেন্টটি চলবে সংযুক্ত আরব আমিরাতের শারজার এই ফুটবল মাঠটিতে। পরিচালনা করছে সিলেট বিভাগীয় স্পোর্টিং ক্লাব এবং এই টুর্নামেন্ট আয়োজক কমিটি। সব মিলিয়ে এই ফুটবল টুর্নামেন্টটিকে কেন্দ্র করে প্রবাসী দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে এবং প্রবাসী ফুটবলার যারা রয়েছেন তারা বলছেন যে আমাদের মেধা বিকাশের একটি অন্যতম মাধ্যম এবং অন্যতম জায়গা এখানে তৈরি হয়েছে। এভাবে চলতে থাকলে প্রবাসের যে প্রতিভাবান ফুটবলাররা রয়েছে তারা উঠে আসবে। আয়োজকরা বলছেন এই টুর্নামেন্টটির মাধ্যমে তাদের ইচ্ছে রয়েছে আরও আগামীতে নতুন নতুন ফুটবলারদেরকে সামনে নিয়ে আসা এবং তাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিভিন্ন একটি বিভাগের যে 4টি জেলা রয়েছে সিলেটের তাদের একে অপরের সঙ্গে সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টির। আমরা এই খেলার মাধ্যমে আমরা চাচ্ছি পুরা সিলেটের যত মানুষ ইউএইতে আছে সবাই এক প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য এবং সবাই সবার সাথে আন্তরিকভাবে যেটা মানে বাক্যবোধ যেটা এটা যাতে বজায় রাখতে পারি আমরা সিলেটের মধ্যে। আমাদের সিলেটের একটা আছে যে আমরা সব সিলেটি এক, আমরা ভবিষ্যতে এক থাকতাম এই খেলার মাধ্যমে। খেলা ছাড়া কোনো সময় কাউকে এক মঞ্চে নিয়ে আসা সম্ভব হবে না, এই জন্যই আমরা খেলাটা আয়োজন করছি। এবং 4টা টিম আমাদের সবার, আমরা সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ 4টা টিমই আমরা আমাদের টিম অন্য কিছু চিন্তা করতে পারি না যে এখানে ওই টিম ওইটা আরও ডিস্ট্রিক্ট ওইটা ওইটা আমাদের কোনো চিন্তাতে নাই। ভবিষ্যতে যাতে আমরা বিভাগীয় টিম যদি আমরা করতে পারি এই ইউএর মাটিতে, যখন সারা বাংলাদেশের 8টা বিভাগ আছে, 8টা বিভাগে যদি কোনো খেলা হয় তখন আমরা এই টিম নিয়ে আমরা অংশগ্রহণ করবো আগের সামনের খেলাতে। অতিথিরা বলছেন এই আয়োজনের মাধ্যমে প্রবাসীরা ঈদ আনন্দকে যেমন দ্বিগুণ বাড়িয়ে তুলছেন, সেই সঙ্গে ফুটবলের এই উন্মাদনা প্রবাসীদের মধ্যে বিনোদনের বাড়তি খোরাক সৃষ্টি করেছে। আপনারা হয়তো জানেন যে এখানে সংযুক্ত আরব আমিরাতে প্রায় 10 লক্ষ বেশি প্রবাসী বাংলাদেশিরা বসবাস করে এবং বিশেষ করে এখানে যারা আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন এখানে সকলেই সিলেটের। কারণ এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে সিলেট বিভাগ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে এই জন্য আমি এই উদ্যোগকে স্বাগত জানাই। এবং সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে যে এই ধারাবাহিকতা যদি আপনারা বজায় রাখেন তাইলে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীরা যারা যে ডিস্ট্রিক্টে আছে সবাই এই খেলাধুলার মধ্যে আগ্রহী হবে। খেলাধুলার কোনো বিকল্প নাই, খেলাধুলা মানুষকে অনেক এগিয়ে নিয়ে যায়। আপনারা জানেন আমাদের বাংলাদেশের ক্রিকেট টিম পৃথিবীর সব জায়গায় খেলতে যায়, সব নিউজ এজেন্সি থেকে আরম্ভ করে পৃথিবী যেখানে পরিচিত নয় সেখানে পরিচিত হয়েছে ক্রিকেটের মাধ্যমে, আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে। তবে আমি আশা করি আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে আছেন আপনারাও এইভাবে আমাদের দেশটাকে প্রতিনিধিত্ব করবেন। أشكر الجالية البنغلاديشية اليوم اللي نظمتوا هاي الفعالية الرياضية صراحة يا أخي ما شاء الله عليكم، والسكيورتي ما شاء الله عليكم، السكيورتي كل شيء موجود، الأمن أهم شيء الأمن، عجبني الأمن اللي عندكم وإن شاء الله للأمام إن شاء الله. 3 দিনব্যাপী এই আয়োজন ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে। 4টি এই দলের মধ্যে বিজয়ী দলকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার এবং ট্রফি। বেরিয়ে এসে ক্লাস বন্দি করে নিয়েছেন, নিজের দলকে রক্ষা করে নিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের শারজা থেকে SM শাফায়েত, RTV।